শরীফা রান্নাঘরে সমস্ত বন্ধুদের আমি অনেক অনেক স্বাগত জানাই। আজকের আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি, কাতলা মাছের কাতলা কালিয়া। বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রথমে সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে আমার সঙ্গে থাকবেন। আর ভিডিওটা যদি কোনো জায়গায় ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। প্লিজ প্লিজ বন্ধুরা, ভিডিওটা পুরোপুরি দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে। উনুনটাকে আমি জ্বাইলে নেব। উনুনটা ধরে গেছে, কড়াটা বসিয়ে দেবো উনুনেতে। মাছেতে কিছু মশলা দেব, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সরিষার তেল, আদা বাটা, রসুন বাটা ভালো করে আমি দিয়ে মেখে নেব। ভালো করে আমার মশলা সব মাছের গায়ে লাগানো হয়ে গেছে। আমি এটা সাইডে এখন রেখে দেব। কড়া গরম হয়ে গেছে, কড়াতে দিয়ে দেব সরিষার তেল মাছ ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, মাছগুলো আমি একটা করে দিয়ে ছেড়ে দেবো তেলের মধ্যে। তিন পিস দেব। মাছগুলোর আমি এক পিস উল্টে দেব। বড় বড় পিস বন্ধুরা, একদম ধীরে ধীরে উল্টাতে হবে। এভাবে আমি সব পিসগুলো উল্টে দেব। বন্ধুরা, আমার কাতলা মাছ ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে। এরকম ভাজা হয়েছে। বন্ধুরা, কাতলা মাছের কাতলা কালিয়া আমি পুরো রেস্টুরেন্টের স্বাদে বানাবো। আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, বাকি মাছগুলো আমি এইভাবে ভেজে নেব। বন্ধুরা, মাছের তেলটাও দিয়ে দেব। তুলে নেব। এই তেলেতেই কিছু তেল দিয়ে দেব। দিয়ে দেব জয়িত্রী, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দালচিনি। দিয়ে দেব পেঁয়াজ কুচি।
পেঁয়াজটাকে আমি লাল করে নেব। আর আমি পেঁয়াজ দু রকম ব্যবহার করব। এটা হচ্ছে পেঁয়াজ কুচি, তারপরে দেব পেঁয়াজের পেস্ট। পেঁয়াজটাকে আমি বেশ লাল লাল করে নিয়েছি। দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে আমি দু রকম পেঁয়াজ ব্যবহার করেছি। ভালো করে আবারও আমি ভাজা ভাজা করে নিয়েছি। রসুন বাটা, আদা বাটা, আদা রসুন দিয়ে ভালো করে আমি কষে নেব, যাতে না আদা আর রসুনের কাঁচা গন্ধ থাকে। আমার কষানো হয়ে গেছে। দিয়ে দেব হলুদ গুঁড়ো, দেব লঙ্কার গুঁড়ো, দেব লবণ, দিয়ে ভালো করে আমি কষতে নেব। অল্প পরিমাণ জল দিয়ে দেব। মশলা দিয়ে আমি ভালো করে কষতে নিয়েছি। দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, টমেটো বাটা, ভালো করে আমি কষতে নিয়েছি সমস্ত মশলা দিয়ে। এবারে দিয়ে দেব ফেটে রাখা টক দই। টক দই দিয়ে আমি কষতে নেব। বন্ধুরা দেখুন, মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। আমার কষানো শুরু হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। জল দিয়ে আমি ভালো করে ফুটতে নেব। ফুটতে শুরু করেছে গ্রেভিটা। এবার মাছগুলো আমি তুলে দেব। মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে সব। আমি 2 থেকে 3 মিনিট ফুটতে নেব। 2 থেকে 3 মিনিট আমি ফুটতে নিয়েছি। এবার উপর থেকে দিয়ে দেব ঘি। বন্ধুরা, এই ঘিটা দিলে আরও টেস্ট বাইরে দেবে। ঢাকা দিয়ে দেব, দিয়ে আমি নাববে নেব। বন্ধুরা, এত সুন্দর লাগছে না, একদম লোভনীয় খাবার। আমাকে এইটা দাও, বড়টা। হাত দিয়ে তুলছে, নিয়ে যাবে না হলে। 2 হাত দিয়ে 3 হাত দিয়ে যা হয় তোলো না। 3টা? হ্যাঁ,
বন্ধুরা দেখুন মাছটা একদম লোভনীয় খাবার, দারুণ লাগছে, দেখেই জিভে জল চলে আসছে। বন্ধুরা এর গ্রেভিটাও কি দারুণ হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা। এখন গরম ভাতের সঙ্গে এই কাতলা মাছের কাতলা কালিয়া, তাই তো জমে যাবে বন্ধুরা। বন্ধুরা একদম ফাটাফাটি, এটা দারুণ খেতে হয়েছে। এই ফুঁকেই দিয়ে যাচ্ছে, প্রচুর গরম। এত গরম দারুণ হয়েছে না, গরম গরম জিভে ঠেকে না বন্ধুরা। বন্ধুরা সত্যি কথা অসাধারণ টেস্ট হয়েছে। অবশ্যই বন্ধুরা বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ টেস্ট হয়েছে। বন্ধুরা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রথমে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে সেট করে দেবেন, যাতে আর এরকম যত নতুন নতুন রেসিপি আছে সব থেকে আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর ভিডিওটা যদি কোনো জায়গায় ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন। বন্ধুরা আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। টাটা।